নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা। আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো। আর আজকে আমি আপনাদের সাথে টমেটো ভর্তা রেসিপি শেয়ার করতে এসেছি। তো টমেটো এমনই একটা জিনিস, নিরামিষ বা আমিষ সব কিছুতেই কিন্তু এই টমেটো দিলে বেশ খেতে ভালো লাগে। আর এই রেসিপিটা খেতেও কিন্তু বেশ মজাদার। তো আমি আজকে টক ঝাল এই টমেটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর তার সাথে যে উপকরণগুলো থাকবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্লিজ ভিডিওটাকেও স্কিপ করে যাবেন না। আর কি কি উপকরণ লাগছে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমেই দেখলেন আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, তারপরে নিয়েছি প্রায় 15-16টার মতো রসুনের কোয়া আর একটা বড় পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। তাছাড়া নিয়েছি স্বাদ মতো লবণ, আর নিয়েছি এখানে 3টে শুকনো লঙ্কা, আর নিয়েছি সর্ষের তেল। তো চলুন দেখা যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। তো প্রথমে টমেটোগুলোকে আমি জল দিয়ে এভাবে ধুয়ে নিয়েছি। এবারে টমেটোগুলোকে আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আর ওপরের যে অংশটা, সেই অংশটা কিন্তু একটু বাদ দিয়ে দেবো এভাবে, মানে এই অংশটা একটু শক্ত টাইপের থাকে। তো এভাবে আমি সব টমেটোগুলো কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আর তাছাড়াও যদি কেউ রুটির সাথে এই ভর্তাটা খেতে চান সেটাও কিন্তু খেতে পারেন। কথা দিচ্ছি বন্ধুরা, হাত চেটেপুটে খেতেই হবে। বন্ধুরা, আমি এখানে 4টে টমেটোর ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কটা ইচ্ছে সে কটা টমেটোর ভর্তা বানাতে পারেন। তো টমেটোগুলো এভাবে এক জায়গায় করে নিয়েছি। এবারে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। এবারে টমেটোগুলো এর ভেতর দিয়ে দিলাম আর একটা ঢাকনা উপর থেকে চাপা দিয়ে দিলাম। এখন একটু নুনের ব্যবহার করব, কারণ টমেটো থেকে অনেকটা জল এমনিতেই বেরিয়ে আসে। তো একটু লবণ দেব এখানে, বা নুন দেব। খানিকটা একটু নেড়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একটু ওলটপালট করে দিচ্ছি। এই যে লবণ আমি একটু দিয়ে দিলাম উপর থেকে। আর যদি মনে হয় লবণ দেওয়ার পরে একটু জলের প্রয়োজন আছে, তো একটু জল ব্যবহার করা যেতে পারে, তবে বেশি জল কিন্তু ব্যবহার করার দরকার নেই। তো আমি একটু জল দিয়ে দিলাম, কেন টমেটোটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। আর এভাবে ঢাকনা দিয়ে 15 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, এবারে কিন্তু আমি ঢাকনাটা আবার তুলে নিলাম। তো টমেটো থেকে বেশ দেখতেই পাচ্ছেন খানিকটা জল বেরিয়েছে। এবারে জলটা শুকিয়ে এসছে। এবারে টমেটোর গায়ে যে স্কিনটা থাকে বা খোসাটা থাকে সেটা কিন্তু আমি এভাবে তুলে নিচ্ছি। তো টমেটোর গায়ের থেকে কিন্তু জল শুকিয়ে গেছে, আর খোসাগুলোও কিন্তু আমি এভাবে তুলে নিচ্ছি। এবারে একটা পাত্রের মধ্যে আমি এভাবে ঢেলে নিলাম। এটা আপনাদের সুবিধা মতো যে কোনো পাত্র আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি একটা থালার মধ্যে এভাবে ঢেলে নিয়েছি, যাতে মাখতে সুবিধে হয়। এবারে বাকি যে কাজটা সেটাও কিন্তু করে নিতে হবে। এবার ওই প্যানটা পরিষ্কার করে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এখানে 2টো লঙ্কা, মানে শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এই ভর্তাটা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর ঝালটা আপনারা বুঝে খাবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবারে রসুনগুলো কিন্তু আমি একটু নরম করে ভেজে নেব। আর ফ্লেমটা কিন্তু একটু কম করে ভাজতে হবে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে করে কিন্তু খাবেন বা খাওয়াবেন। তো রসুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও কিন্তু ভেজে নেব। পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার একটাই কারণ, পেঁয়াজের অনেক সময় কাঁচা গন্ধটা কিন্তু ভালো লাগে না, আর ভেজে দিলে কিন্তু ভর্তাটা খেতেও বেশ ভালো হয়। তো সেই কারণে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটাও কিন্তু তুলে নেব। বন্ধুরা, এবারে কিন্তু টমেটো মেখে নেব। এবার এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে লবণ দিয়ে ভালো করে কিন্তু আমি গুঁড়ো করে নিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে এভাবে লবণ দিয়ে গুঁড়ো করে নিলে কিন্তু লঙ্কাটা বেশ ভালো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আর খেতেও স্বাদ হয়। আর এখন দিয়ে দিচ্ছি রসুন। আর রসুনগুলোও কিন্তু একসাথে আমি মেখে নেব এভাবে। রসুনগুলো খুব নরম হয়ে গেছে।
আর 2-1টা রসুন মুখে পড়লেও কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। এবারে সব কিছু ভালো করে একসাথে আর একবার মেখে নিচ্ছি। মানে যত বেশি ভালো করে মাখা যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। মানে ধনেপাতা কুচি না দিলে যেন পুরো অসম্পূর্ণ থেকে যায় ভর্তাটা, তাই জন্য ধনেপাতা কুচি দিতেই হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবারে সব কিছু ভালো করে একসাথে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, এই ভর্তাটা খেতে এত ভালো লাগে, বিশ্বাস করবেন না, যে না খেয়েছে মানে খুব মিস করবেন। তো এই ভর্তাটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খান। টক ঝাল এরকম মানে ভর্তা যদি খান তো 1 থালা ভাত কিন্তু নিমেষেই কিন্তু খেয়ে নিতে পারবেন। তো ভর্তাটা কিন্তু আমার মাখা প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি একটু গুছিয়ে নিলাম এক জায়গায়। তাহলে চলুন, এভাবে আমি একটা বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি। দুপুরবেলা গরম গরম ভাতে কিন্তু আজকে আমরা পরিবেশন করব। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।